হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কিরকম আছো? আমি তো বেশ ভালো আছি। আমার ফেসবুকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি কতগুলো কথা শেয়ার করছি, আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা। দেখো, আমরা অনেক কিছুই শিখি ছোটোবেলা থেকে। যেমন দেখো, ভদ্র হতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, বড়দের না বলতে নেই, বন্ধুকে নিরাশ করা যাবে না, বিয়ের পরে কারো একটা কথায় শেষ কথা, শ্বশুর শাশুড়ির কথা মেনে চলতে হবে। আমাদের প্রতিদিনের পাঠ্য বইয়ের কোথাও লেখা নেই, মানে লেখা থাকে না যে না বলাও একটা অধিকার, তাই না? আমার একজন খুব পরিচিত, মানে আমার একটা ক্লায়েন্ট, খুব একটা বাচ্চা, একটা ছোট্ট মেয়ে, ভীষণ হাসি খুশি চুপচাপ একটা মেয়ে। সবাই তাকে খুব পছন্দ করে কারণ সে কখনো কাউকে না বলেনি। ক্লাস চলাকালীন যখন ওকে আমি সেশনগুলো করাই, মানে কাউন্সিলিংয়ের সেশনটা যখন ওকে আমি করাই, ও ক্লাস 9-এ পড়ে মেয়েটি। তো ওকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, তুমি শেষ কবে কাউকে না বলেছো? শেষ কবে না বলেছো তুমি? তো সে মেয়েটি চুপচাপ থেকে আমাকে বলল, অনেকক্ষণ চুপচাপ থাকলো এবং বলল যে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার মাকে আমি না বলেছিলাম লাস্ট। কেন? আমি তখন বললাম যে কেন না বলেছিলে কেন? তা মা আমার বোনের সাথে একটা চকলেট শেয়ার করতে বলেছিল, তো আমি বলেছিলাম না, তার জন্য মা খুব বকেছিল। তারপরে মা রেগে গেছিলেন, তো সেই কারণে আমি আর কাউকে না বলি না, আর আমার না বলা হয়ে ওঠে না। তো আমি কিছুক্ষণ চুপচাপ রইলাম, আমি কিছু বলিনি, শুধু চুপ হয়ে শুনলাম। আমি শুধু একটা কথা ভাবলাম যে আমরা যারা নিজেকে ভদ্র বলে ভাবি, তারাই কি কারো না শুনলে এতটা অস্বস্তি হয়ে পড়ে যায়? তারপরে আমার পরিচিত একজন বান্ধবী, ও সাংবাদিক ডিপার্টমেন্টে চাকরি করতো, আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল যে তুই কি কখনো নিজের পরিবারকে না বলেছিলি, না বলিস, বা বলেছিলিস? আমি বলেছিলাম প্রথমে, মানে ফার্স্ট যখন আমি অনেকটা ছোটো ছিলাম, প্রথমে আমি না বলতে পারতাম না, কিন্তু এখন পরিস্থিতি আমাকে না বলতে শিখিয়েছে। যেমন তারপর জবে থেকে আমি না বলতে শিখলাম, মানে মুখের ওপরে স্ট্রেট কাট কথাটা আমি বলে দিতাম। তখন আমি অনেকের কাছেই খারাপ হয়ে গেলাম, বাট আই ডোন্ট কেয়ার। আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে হ্যাঁ বলাটাও শিক্ষা, আর না বলাটা একটা বিদ্রোহ, একটা অশিক্ষা, যে বাবা মা শিক্ষা দিতে পারেনি ছেলে মেয়েটিকে। যেন না বললেই সম্পর্ক ভেঙে যাবে, চাকরি চলে যাবে, সংসার ভেঙে চৌচির হয়ে যাবে, তাই আমরা না বলা শিখি না। আমাদের শেখানো হয় না, আমাদেরকে না বলাটা কেউ শেখায়ও না। আর যখন বুঝতে পারি সেই না বলাটাই আসলে মুক্তির একটা চাবিকাঠি, তখন আমরা অনেক বড় হয়ে গেছি এবং অনেকটাই একা হয়ে গেছি, বন্ধুদের থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছি, তখন আমাদের মনে এটা আসে। আমরা সবাই মাথায় একটা করে খাঁচা বয়ে বেড়াই। যেমন ধরো, কারো খাঁচাটা খুব ভারী, কারো খাঁচাটা খুব হালকা, কিন্তু খাঁচা কিন্তু একটা আছেই, আর তার চাবিটা আমাদের কাছেই আছে, শুধু দরকার একটু সাহস, না বলার সাহস, তাই না? শেষে একটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, যে তুমি শেষ কবে না বলেছো বন্ধুকে, বা বসকে, বা জীবনসঙ্গীকে, বা বাবা মাকে, বা নিজেকে? তুমি কবে শেষ না বলেছো? আমাকে একটু কমেন্টে বলবে তো। না বলা মানে সবসময় অস্বীকৃতি নয়। না বলা মানে আমি আছি, আমি বুঝি, আমি অনুভব করি। না বলা মানে নিজের কাঁধে একটা হাত রাখা, নিজের সেলফ ডিপেন্ড হওয়া, নিজেকে সাহস করা। না বলা মানে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা যে আমি পেরেছি কাজটা করতে, আমি পারবো কাজটা করতে, তাই না? সবাইকে খুশি করতে গেলে নিজের মনটাই সবচেয়ে কষ্ট পায়, জানো তো, যেটা আমার ক্ষেত্রে খুব হয়েছিল। তাই না বলাটা একরকম ভালোবাসা নিজের জন্য। নিজেকে ভালোবাসো। আজ যদি আমরা নিজেকে না ভালোবাসি, তাহলে আমরা অপরকে ভালোবাসতে পারবো না। আর পৃথিবীতে সব মানুষকে তুমি ভালোবাসতে পারবে না, আর সব মানুষ তোমার কাজে অ্যাপ্রিসিয়েট করবে না। 10জন মানুষের মধ্যে তোমার কাজের অ্যাপ্রিসিয়েট করবে 8জন। ওই 2জন মানুষ তোমাকে যদি খারাপ বলে, তবে কেন আমরা তাদের পেছনে ছুটবো? ওই 2জন তোমাকে ওইভাবে দেখছে তাই খারাপ বলছে। আগে একটা টাইম আমি এইসব দিক থেকে প্রচণ্ড উইক হয়ে পড়তাম, কিন্তু বিগত 6-7 ইয়ার্স ধরে মহাদেবের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, কিছু বন্ধুবান্ধব, আর অবভিয়াসলি আমার 2জন স্যার আছেন,
তো তাদের ভালোবাসায়, তাদের আশীর্বাদে আমি মানে আজকে জীবনে আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি তাদের তাদের জন্যই পেরেছি। ভবিষ্যতেও যতটা পারবো, তোমাদের আমার এখন নতুন বন্ধু, ফেসবুক বন্ধু তোমরা হয়েছো তোমাদের ভালোবাসায়। তো হচ্ছে আমার মানে আমি সত্যি কথা এখন জানো আমি মানে যেটা আমার ভালো লাগে না তো সেই কাজটা আমি করি না, যার সাথে আমার কথা বলতে ভালো লাগে না আমি সেই কাজটা করি না। কিন্তু আমি না বলাটা এখন আমি শিখে গেছি। আমাকে ভালোবাসতে হবে, আমার সেলফ রেসপেক্ট আমাকে করতে হবে। আমার নিজের জীবনে আমার সেলফ রেসপেক্টটা খুব প্রয়োজন। যখন তুমি রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে নিজেকে, যখন তুমি প্রশ্ন করবে যে তুমি সারাদিনে কী কী করলে, সারাদিনে নিজেকে তুমি কী উপহার দিলে, প্রতিদিন একটা নিজেকে উপহার দিতে হবে। তুমি যদি নিজে ফ্রেশন আপ থাকো, তোমার যদি মাইন্ড ফ্রেশন আপ থাকে, তাহলে দেখবে তোমার সব কিছু ভালো লাগবে, তাই না? সেটা আমি মনে করি। তোমরা একটা দিন মানে এরকমভাবে লাইফস্টাইলটাকে বিলং করো, দেখবে তোমাদের অনেকটা মেন্টালি গ্রোথ হচ্ছে। তো আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে তোমরা লাস্ট কবে না বলেছো, বা আম, সেই না কথাটা কি ছিল। ঠিক আছে, এইটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো, এত কিছু বলতে বলতে আমার তো তোমাদেরকে আসল কথাটা বলাই হলো না যে আমি কোথায় গেছিলাম। তো এইটা কি তোমরা গেস করতে পারছো যে এটা আমি কোথায় গেছি? যারা যারা গেস করতে পারছো আমাকে কমেন্টে বলবে, আর যারা পারছো না তারাও বলবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ক্লিপ নিয়েছিলাম, ওখানে একজন আন্টি আমার সাথে মানে সেলফি তুলেছে। তো আমার এটা ফার্স্ট একটা মানে যে উনি আমাকে এমনি ডেকে বলে যে তোমাকে যেন আমি ইনস্টাগ্রামে ফলো করি, আমার বেশ ভালো লাগে তোমাকে দেখতে, তোমার হেয়ারগুলো ভালো লাগে, তুমি যে কত সুন্দর দৌড়ে দৌড়ে ভিডিও করো। তো উনি অনেকগুলো কথা বলছিলেন যে একবার একটা ছবি তুলতে পারবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে অবশ্যই। আমার ভীষণ ভালো লেগেছে যে এটা আমার কাছে যে এটা আমার কাছে ফার্স্ট টাইম মানে এই সোশ্যাল মিডিয়াতে। মানে আমি তো আগে তো অ্যাক্টিভ ছিলাম না, আমি রিসেন্টলি ফেসবুক ওপেন করেছি, ইনস্টাগ্রাম ওপেন করেছি। তো যাই হোক, আমার এই ফেসবুকে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, বেশ ভালো লাগে। তোমরা অনেক নতুন নতুন কমেন্ট করো, অনেক কিছু তোমাদেরও অনেক কিছু বলো। কিছু যদি আমারও ভুল ত্রুটি হয়ে থাকে সেখানেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব যদি আমার ভুল হয়ে থাকে। তো দেখো এই জায়গাটা তো কেউ তো এখনো অবধি তোমরা গেস করতে পারোনি এটা কোথায়। আমাকে গেস করতে পারলেই বলবে, আমি কিন্তু এই ভিডিওতে বলে দেব না যে এটা জায়গাটা কোথায়, কেননা আমি দেখবো যে তোমরা গেস করতে পারো নাকি, আমি সেটাই দেখব। চলো আজকের মতন আমার ব্লগ এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলির সবাইকে ভালো রাখবে, নিজের মা বাবার প্রতি যত্ন নেবে, আর অবশ্যই 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 যেটা তোমাদের প্রথম কাজ সেটা হচ্ছে নিজেকে ভালোবাসবে। চলো টাটা, বাই।